শিক্ষক সুপারিশ করে আসছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এর সময় আমাদের ইন্ডেক্সধারী শিক্ষকরা এমপিও নীতিমালার 7 নম্বর পয়েন্ট অনুযায়ী আমরা প্রতিবারেই প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ পেতাম, কিন্তু তারা কোনো অযৌক্তিক কোন কারণে তারা এই 7 নম্বর পয়েন্টটি স্থগিত করে দেয় এবং আমাদের বদলি সিস্টেম চালু না করেই তারা আমাদের এরকম একটা বিপদের মধ্যে ফেলে রাখে। আমরা শত কিলোমিটার 500-1000 কিলোমিটার দূরে নিজ গ্রাম থেকে অন্য জেলায় আমরা চাকরি করতেছি, কিন্তু আমরা যখন সুপারিশ পেয়েছিলাম তখন আমরা নিশ্চিত জানতাম যে আমরা কোনো এক সময় আমরা নিজ এলাকায় আসতে পারবো, কিন্তু তারা হঠাৎ করে আমাদের এই এমপিও নীতিমালার 7 নম্বর ধারাকে স্থগিত করে। ফলে আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ি, আমরা আর আমাদের এলাকায় আসার কোনো সুযোগ পাচ্ছি না। এমত অবস্থায় আমরা যখন অধিদপ্তরে মন্ত্রণালয় সচিবালয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করি যে শূন্য পদের বিপরীতে আমাদের একটি সর্বজনীন বদলি নীতিমালা প্রণয়ন করার জন্য, যাতে করে যে প্রতিষ্ঠানে পদ শূন্য থাকবে সেই শূন্য পদের ভিত্তিতে আমরা আমাদের নিজ জেলা বা উপজেলায় আমরা ফিরে যেতে পারবো। এতে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো থাকবে, আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। আপনারা জানেন আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা খুবই সামান্য পরিমাণে বেতন পান। এই সামান্য বেতনে অনেক দূর দূরান্তে চাকরি করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া আমাদের শিক্ষকরা তাদের নিজস্ব আত্মীয় স্বজন বা বাবা মা মারা গেলেও আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে যেতে পারি না। আমরা গত পরশুদিন আমাদের এক সহযোদ্ধা স্যারের বাবা মারা গেছে, কিন্তু উনি মৃত্যু অবস্থায় উনি যেতে পারেননি, উনি শুধু জানাজায় গিয়ে জানাজা করেছেন। কাজে আমরা অনীতিবিলম্বে চাই যে শূন্য পদের বিপরীতে আমাদের একটি বদলি প্রজ্ঞাপন, যে প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা আমাদের নিজ জেলায় ফিরে যেতে চাই। এখানে সবাই আমরা এমপিওভুক্ত শিক্ষক পরিবার থেকে এখানে জমায়েত হয়েছি। আমরা বাংলাদেশের আসলে দুর্বল একটা রাষ্ট্রযন্ত্রের শিকার হয়ে আজকে পথে, না হলে আমাদের সকলের দাঁড়ানোর কথা ছিল আজকে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে, সেটা না হয়ে আমরা দাঁড়িয়েছি আজকে পথে সচিবালয়ের সচিবদের দ্বার প্রান্তে। আমাদের এই রাষ্ট্রযন্ত্রের শিকার হয়ে সচিবরা নিজেদের মনে করছে সর্বেসর্বা এবং আমাদের মনে করছে অতি তুচ্ছ, অতি নগণ্য। যেখানে বাংলাদেশের শিক্ষকরা সারা বিশ্বে সবচাইতে নিম্ন বেতনে কাজ করছে, তাদের সন্তানদের দায়িত্ব নিচ্ছে, তাদের সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলছে, কিন্তু তারপরও এই শিক্ষক সমাজকে তারা সম্মান দিতে ব্যর্থ হচ্ছে। আমি মনে করি এই ব্যর্থতা আমার নয়, এই ব্যর্থতা এই রাষ্ট্রের। আমি এই রাষ্ট্রের ব্যর্থতার শিকল থেকে মুক্তি চাই। আমরা প্রতিটি শিক্ষক এই রাষ্ট্রের ব্যর্থতার শিকল থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের পরিবারের কাছে ফেরত যেতে চাই, আমরা শূন্য পদে বদলি চাই এবং আমরা শূন্য পদে বদলির মাধ্যমে, সার্বজনীন বদলির মাধ্যমে আমরা নিজ জেলা বা নিজ উপজেলায় পরিবারের সাথে থেকে এই আর্থিক দুরবস্থা নিরসন সহ মানসিক চাপ নিরসনের মাধ্যমে একটা সুন্দর শিক্ষা সমাজ এই দেশকে উপহার দিতে চাই। আপনারা হয়তো জানেন না, আজকে যখন সচিবালয়ে গিয়েছি, বিভিন্ন সচিবদের রুমে ঢুকতেছি, বাহিরে কথা বলতেছি, তাদের একটাই কথা, বদলি নিয়ে কোনো কথা আর শুনতে চাই না। যখনই যে টেবিলে গিয়েছি তখনই এক গাদা কাগজ দেখিয়েছে বদলির, বলে আপনারা কোন গ্রুপ থেকে আসছেন।